শীতের আমেজ কিন্তু চলেই এসেছে। তো শীতের সবজিও কিন্তু অনেক বাজারে চলে এসেছে। তো আমি আজকে রান্না করব সিম, বেগুন আর টমেটো একসাথে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। শীতের সময় আসলে সব সবজিগুলো যদি একসাথে দিয়ে রান্না করে খাওয়া হয় ভালোই লাগে, কারণ শীতে অনেক সবজি পাওয়া যায়। শীতকালই হচ্ছে আসল সৌন্দর্যের মাস। দেখেন কত সবজি পাওয়া যায়, ইচ্ছা মতো যেটার সাথে যেটা ইচ্ছা সেটার সাথে সেটা দিয়ে রান্না করা যায়। গরমে কিন্তু অত একটা সবজি পাওয়া যায় না, আর গরমে কিন্তু খেতেও কোনো কিছু ভালো লাগে না। আমার কাছে তো শীতকাল খুব ভালো লাগে, যার কারণে আমি শীত আমার খুবই পছন্দ। এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার সিমটা কিন্তু কষানো হয়ে গেছে। এই সিম কিন্তু ভালোভাবে না কষানো হলে খেতে ভালো লাগে না, যার কারণে সিম রান্না করার সময় একটু সময় নিয়ে কষিয়ে নিতে হয় আগে। তো এখানে আলু আর সিমটা আমি আগের থেকেই কষানোর জন্য দিয়ে দিয়েছি। তো দেখেন আমার সিম আর আলু কষা কিন্তু হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখছি যে উপন্যাসটা এক করে দিচ্ছি। তো দেখছি যে সিমটা আসলে ভালোই একটু সিদ্ধ মতো হয়েছে, ফুল সিদ্ধ না হলেও কিছুটা সিদ্ধ হয়েছে। তো এইবার আমি এই যে গুণে ভরা বেগুনকে দিয়ে দিলাম। সবাই বলে বেগুনের কোনো গুণ নেই, কিন্তু বেগুনের কিন্তু অনেক গুণ আছে। খেতেও যেমন মজা, এর পুষ্টিগুণও অনেক আছে। তো দেখেন আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের দেখালাম। তো এই যে আমি এবার লাল পরিকেও অ্যাড করে দিলাম। লাল পরি মিন্স আমি এখানে টমেটোকে বুঝিয়েছি। শীতে কিন্তু টমেটোর তরকারি খুব ভালোই লাগে, আমার কিন্তু গরমকালে টমেটোর তরকারি ভালো লাগে না। অনেকের হয়তো বা ভালো লাগতে পারে, কিন্তু কেন জানি আমার কাছে শীতের তরকারি শীতকালেই ভালো লাগে, গরমকালে একটুও ভালো লাগে না, আমার কাছে মজাই লাগে না। যার কারণে আমি আসলে গরমে টমেটো খুব কম কিনি, শীতেই আমার টমেটো ভালো লাগে। টমেটো দিয়ে মাছের ঝোল আবার অনেক তরকারির ভিতরে টমেটো দেওয়া যায়, আমার খুবই ভালো লাগে। তো দেখেন, কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, এটা খেতেও অনেক মজা হয়েছে।